গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন দেশটির আইনজীবী সহ বিশ্লেষকরা। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে গণহত্যা হয়েছে তাতে শেখ হাসিনার ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না বলে মনে করেন অনেকে। আবার কেউ বলছেন নির্বাচিত সরকারের সময় এই রায় হলে আন্তর্জাতিকভাবে তা আরও গুরুত্ব পেত। যদিও দেশটিতে ক্ষমতাসীন বিজেপি নেতারা এই রায়ে ক্ষুব্ধ। দলটির দাবি এই রায়ের যৌক্তিকতা নেই তাদের কাছে। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ইতিবাচকভাবে দেখছেন আল জাজিরার ভারতীয় ব্যুরোর সাবেক সাংবাদিক সুবীর ভৌমিক। তবে মৃত্যুদণ্ডের রায় হলেও এখনই হাসিনাকে ভারত ফেরত দেবে এমনটা মনে করছেন না তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের তরফ থেকে, এটা নিয়ে কেউ হতচকিত না। সবাই এটা প্রত্যাশিত, সবাই এটা আশা করছিল এবং শেখ হাসিনা নিজে বা তার পুত্র, তার পরিবারের লোক, তার দলের লোক সবাই এটা আশা করছিল। প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে তো আর নিয়ে এক্ষুনি ফাঁসি দিতে পারবে না। ভারতের মাটিতে উনি আছেন, ভারতও ওনাকে ঠেলে বাংলাদেশে একেবারে ইউনূস সাহেবকে খুশি করার জন্য পাঠিয়ে দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। আইনজীবী এই জামানের মতে বাংলাদেশে 2024 সালে যে গণহত্যা হয়েছে বাহিনীকে কোনো সরকার প্রধান এভাবে দমন পীড়নের নির্দেশ দিতে পারেন না। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ওনার সেদিন কিন্তু উনি দায়িত্ব নিয়ে এবং সুষ্ঠু এবং সুন্দর সমাধান করতে পারতেন, কিন্তু উনি না করে একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করে শুধুমাত্র নিজের গদি বাঁচানোর জন্য উস্কানিমূলক প্রভোগ করে কথা বলেছিলেন। এবং উনি এও পারতেন যে সৈন্যকে নির্দেশ দিতে পারতেন যে বুলেটগুলি চালিয়ে তাদেরকে ক্ষান্ত করার জন্য, কিন্তু সেটাও করলেন না। এদিকে হাসিনার দীর্ঘ শাসনামলে ঘটে যাওয়া গুম, খুন ও পরবর্তী সময় জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এতে আদালতের এ রায় অনিবার্য ছিল বলে মনে করেন কলকাতার মানবাধিকার সংগঠক রঞ্জিত সুর। তবে মৃত্যুদণ্ডকে সমর্থন করেন না বলেও জানান তিনি। ভারত সরকারের এটা খুব স্পষ্ট করা দরকার যে তিনি কি ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন না কি, তার অবস্থানটা কি, এটাও ভারতবর্ষের জনগণের কাছে স্পষ্টভাবে ভারত সরকারের বলা উচিত যে এই মৃত্যুদণ্ড কার্যকরী হওয়া উচিত নয়, অন্য কোনো সাজা অন্য কোনোভাবে তাকে দেওয়াটাই ঠিক। তবে ক্ষমতাসীন মোদী সরকারের দল বিজেপির পশ্চিমবঙ্গ মুখপাত্রের দাবি বাংলাদেশে কোনো আইনের শাসন নেই। দেখুন, বিষয়টা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই। যেভাবে আজকে একটা নির্বাচিত সরকারকে তারা সরিয়ে দিয়ে সেখানে একটা স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠা করেছে, শুধু সেখানে আইনের শাসন থাকবে বলে আমার মনে হয় না। ছাত্র জনতার উপর 2024 সালের জুলাই আগস্টে গণহত্যা সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ছাড়াও মৃত্যুদণ্ড হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। তিনিও শেখ হাসিনার মতোই ভারতে পালিয়ে গেছেন। এই রায়ের পর বিনিময় চুক্তি অনুযায়ী অপরাধীদের ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।